সংবাদ প্রতিদিন ডট ইনের দর্শকদেরকে এই মুহূর্তে আমরা নিয়ে এসেছি বহরমপুর বিধানসভা কেন্দ্রে। আর এখন আমরা একটু বহরমপুর বিধানসভার কেন্দ্রের ভিতর দিকে এসেছি। তার কারণ আমরা খুঁজতে বেরিয়েছিলাম এবারের নির্বাচনের অন্যতম যে জ্বলন্ত ইস্যু অর্থাৎ এসআইআর, তাতে যে লক্ষ লক্ষ লোকের নাম বাদ গিয়েছে, সেই লক্ষ লক্ষ নামের যে তালিকা, সেই তালিকার থেকে কয়েকজনকে খুঁজে বার করতে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এমন কিছু ব্যক্তি যাদের নাম বাদ গিয়েছে এসআইআর তালিকা থেকে, এবং আমরা কথা বলবো তাদের সঙ্গে। আমার নাম পান্না পান্না বিবি। আপনি এই এলাকায় কতদিন ধরে আছেন? আমার এইখানকারই লালপোতা বাবা, বাপ দাদা, এখানকারই মেয়ে, এখানকারই বউ, আমি এখানেই বড় হয়ে গেলাম। আচ্ছা, মানে আপনার জন্ম, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি দুটোই এখানে? সব এখানে, সব তার মানে আপনি তারও কম দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন? অনেক দিন দিয়ে ভোট দিচ্ছে। তা এই যে আপনার নামটা বাদ গেল, এর পিছনে কোনো কারণ বলেছে কেন আপনার নাম বাদ দিয়েছে? এটাই তো বুঝতে পারছি না বাবা, কিসের লেগে বাদ গেল সেটা তো আমরা বলতে পারছি না। তা আপনার পরিবারের আর অন্যান্যদের নাম আছে না, তাদেরও নাম বাদ? এটা ছেলেদের নাম সব হয়েছে, বেরিয়েছে, কিন্তু আমার নাম আর আমার বড় মেয়ের নাম বেরায়নি। হ্যাঁ, আপনার বড় মেয়ে কি এখানেই থাকেন না তার বিয়ে হয়ে গেছে? আমার বড় মেয়ে। আমি মায়ের মায়ের বাড়িতেই থাকি। আমার নাম রানী রানী খাতুন। হ্যাঁ, কোনো কারণ বলা হয়েছে কেন বাদ গেছে? না আমি সেটা আমি বলতে পারবো না কেন কেন বাদ গিয়েছে, কিন্তু মন খারাপ আমাদের খুবই, আমাদের কিন্তু আমাদের নামটা বেরোয়নি আমাদের। এখন কি যে হবে আমরা বলতে আমরা পারছি না। এই যে ট্রাইব্যুনালে আবেদন করার কথা বলা হয়েছে, আপনারা কি সেটা করেছিলেন? হ্যাঁ করেছি, আমরা দুবার আমরা করেছি, তাও আমাদের নাম বেরোয়নি আমাদের। কোথাও কি এই ভয় লাগছে যে এবার ভোটার তালিকা থেকে নাম বাদ গেল, তারপর দেশ থেকেই না বার করে দেওয়া? ভয়ের কোনো কারণ নাই, ভয় আর আমরা করছি না, আমরা করবো না ভয়, এখানেই থাকবো, এখানেই আমরা আমাদের মৃত্যু হবে। আমরা ভয় আর কোনোদিন করবো না, আমরা খুব ভয় আমরা করেছি, কিন্তু এবার আমরা ভয় আমরা করবো না। তাহলে যা হয় একটা হবে। এর পরে তাহলে আপনারা কি করবেন? আমাদের যদি নাম যদি না বেরোয় তো আমাদেরকে অন্য করতে হবে, দেখতে হবে কি কিসে কি হবে, আমাদের নাম কিসে বেরাবে। দুবার আমরা দিয়েছি, একবার অনলাইনে দিয়েছি, একবার অফিসে জমা দিয়েছি, অনেক চেষ্টা করেছি, চেষ্টা করেও নাম আমাদের বেরোলো না। ঠাকুমা, আপনার নাম কি? পাঁচিবা। আপনার আপনার বয়স কত? আমার 70 বেশি হবে। আপনার কি এখানে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? না, আমার বাপ মায়ের বাড়ি সব এইখানে, এইখানেই বাস করি এগুলা। আচ্ছা, মানে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, আমার ছেলে আছে। তা আপনার শ্বশুর বাড়ি মেয়ে কোথায়? 3টে ছেলে। ওই যে শ্বশুর বাড়ি কোথায় আপনার? শ্বশুর বাড়ি বড় ভাড়া ছিল ওই ইয়াতে, নিমতলায়। মানে বিয়ের পরেও আপনার এইখানেই থাকতেন? আমি এখানেই আছি। মানে তার মানে এইখানেই দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় আপনার নাম ছিল? সব এইখানেই, তো মা আপনিও- বাপের বাড়ি সব এইখানেই। আপনিও জানেন না কেন আপনার নাম বাদ গেছে? না, আমিও জানি না, তাই তো বলছি কি সারা জীবন আমরা দিয়ে এলাম ভোট, আর এখন ভোট আমরা কি দিচ্ছি না, কিছু বেড়াই না। চিন্তা হচ্ছে? কোনো চিন্তা হচ্ছে? চিন্তা কিসের চিন্তা তো করছি না, তাও একটু লাগছে। এই যে মোড়টি, এই মোড়টির নাম কুমার হোস্টেলের মোড়, এবং এই মোড়ের একটি অন্যতম ল্যান্ডমার্ক হচ্ছে এই হাসানের চায়ের দোকান। আসার আগে জানতাম না যে যেই হাসানের চায়ের দোকানের ল্যান্ডমার্ক আমাদের দেওয়া হয়েছে, সেই হাসানেরই মায়ের নাম বাদ গেছে। আমরা কথা বলে নেবো সেই হাসান ভাইয়ের সঙ্গে। দাদা, 3টে মেয়ে আছে আমার। হ্যাঁ দাদা, আপনার মায়ের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, তো আপনাদের পরিবারে মোট কজন আছেন এবং আপনাদের আর কার কার নাম রয়ে গেছে? মায়েরই বাদ গেছে, আমাদের সবরই আছে। ওর আছে, মোট কজন ভোটার আপনারা? মা, আমি, আমার বইয়ের আছে 3টে। তিনজনের মধ্যে মায়ের নাম বাদ গেছে। 3টে বোন আছে, 3টে বোনের তো বিয়ে হয়ে গেছে। তো আপনারা কি মানে কোনো কারণ বলা হয়নি, এমনি এমনি নাম বাদ চলে গেল? হ্যাঁ, তাই নাম বাদ গেছে। তারপরে আপনারা কি ফর্ম 6 পূরণ করেছিলেন? হ্যাঁ, সব পূরণ করা আছে। আর এই যে ট্রাইব্যুনালে যাওয়ার কথা বলা হচ্ছিল, সেই ট্রাইব্যুনালে কি গিয়েছিলেন? হ্যাঁ, গেছি। তাও কোনো সুরাহা হয়নি। তাহলে এখন কি ভাবছেন, মানে মনের ভিতর কি চলছে? তার কারণ একটা, যেমন অনেকেই বলছে যে বিশেষ করে বিজেপির বিরোধী দলগুলির তরফ থেকে এটা বলা হচ্ছে যে প্রাথমিকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, এরপরে হয়তো এনআরসির মতন তালিকা তৈরি হতে পারে, ডিটেনশন ক্যাম্প করে হয়তো দেশের বাইরে বার করে দেওয়া হতে পারে। এই চিন্তাগুলো কিছু মাথায় ঘুরবে না? হ্যাঁ, একটু তো লাগছে, একটু ভয় লাগছে, ঢুকে দিবে এরকম একটা। এই যে এসআইআর এর নাম বাদ যাওয়া, তারপরে ডিটেনশন ক্যাম্পের একটা আতঙ্ক রয়েছে অনেকের মধ্যেই। আমরা কথা বলবো একটু স্থানীয়দের সঙ্গে, জানার চেষ্টা করব যে সত্যি কি যাদের নাম বাদ গিয়েছেন তারা দীর্ঘদিন ধরে এখানকার নাগরিক, না তারা অনুপ্রবেশকারী। দিদি, যেমনটা মানে আপনি এইখানকার স্থানীয় বাসিন্দা, এই যাদের নাম আমরা দেখতে পাচ্ছি এই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে,
তারা কি এই এলাকার বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে এসেছেন? দেখুন এরা তো আর বহিরাগত না, বাংলাদেশ থেকেও আসেনি। আমি যত এই যে বয়স্ক মানুষদের নাম নেই, তার ছেলে মেয়ের আছে, তাহলে এটা কি করে হয়? এই যে বয়স্ক মানুষদের কথা আপনি বললেন, তাদেরকে কি আপনারা ছোট থেকেই তাদের কি ছোট হ্যাঁ, থেকে ছোট থেকেই দেখা তাদেরকে, তাহলে তাদের নাম কি করে বাদ যায়? আমি দেখছি তাদের ছেলে মেয়েদের আছে, অথচ তাদের নেই, তো কি করে হয় এটা? তাদের কেন থাকবে না? কিসের জন্য থাকবে না তাদের? এখানে যে 2-3 জনের নাম বাদ গিয়েছে দেখলাম, তাদের 3জনই মুসলমান সম্প্রদায়ের মানুষ। তো এটা কি মানে আপনাদের এই অঞ্চল থেকে শুধু মানে বাছাই কাজ করে মুসলমানদের নাম বাদ গেছে না হিন্দু নামও গেছে? আমার এখানে যতটুকু নাম সব মুসলিম। তাহলে আপনিও এখানকার বাসিন্দা। এই যাদের নাম ঠাকুমাদের নাম বাদ গিয়েছে, এদেরকে আপনি দেখছেন বহুদিন ধরে? হ্যাঁ, বহুদিন থেকে, ছোট থেকে দেখছি, জন্ম আগে থেকে ওরা আছে। আমার মায়েরও তো নাম লিস্ট নাই। দেখুন, আরো একজনের কথা বলতে বলতে নাম জানা গেল, যার নাম আছে কিন্তু তার মায়ের নাম নেই। আমার নাম আছে। এরকম এই এলাকায় মোটামুটি কতজন আছে যাদের নাম? বাদ গেছে, সবই বাছাই। মায়ের আছে, বোনের আছে, আমার বাবার নাই। আচ্ছা, আমাদের সবারই আছে, আর বাবার নাই। বাবা কোথায় না? আমার নাম রাজা শেখ। বাবার নাম? নুর আলম শেখ। আচ্ছা, আপনার নাম? প্রথম শেখ। মায়ের নাম? ইমতাজ শেখ, ইমতাজ বিবি। তা এই যে ধরুন, এখানে ইনার স্ত্রীরও বাদ গেছে, তাহলে আচ্ছা, মানে কি বলছে আপনার স্ত্রীর নাম বাদ এখন দেওয়ার কারণ? কি বলবো, আমাদের 2002 এর লিস্টে আমার স্ত্রীর নাম আছে, আমাদেরও আছে। আচ্ছা, মানে আপনার স্ত্রীর নাম 2002 এর তালিকায় ছিল, আর ছিল, তাও বাদ গেছে? তাও বাদ গেছে। কি জন্য বাদ গেছে? এটা কিসের জন্য বাদ গেছে? আমাকে নির্বাচন কমিশন এটা তো উত্তর দিতে হবে। এগুলো তো ভুল ধারণা করছে। নির্বাচন কমিশন একটা দলের হয়ে কাজ করছে। যাদের নাম 2002 এর তালিকায় থাকবে তারা নিশ্চিন্তে থাকতে পারেন, অথচ যেমনটা আপনাদের দেখালাম, এক বয়স্ক মানুষ জানালেন তার স্ত্রীর নাম ছিল 2002 এর ভোটার তালিকায়, অথচ এসআইআর এর যে তালিকা সেখান থেকে বাদ চলে গিয়েছে তার নাম। কেন, কোন যুক্তিতে, এর কোনো উত্তর নেই স্থানীয়দের কাছে। কমিশনের কাছে আছে কি? উঠছে এই প্রশ্ন। সংবাদ প্রতিদিন.in এর জন্য ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি সোমনাথ, বহরমপুর। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।